তিস্তা বয়ে যাচ্ছে, এটি শুধু একটি নদী না, এটি আমাদের জীবনের অংশ, আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে কিছু অবৈধ বালি উত্তোলনকারীদের খাবার মুখে আমাদের এই বুড়ি তিস্তা। তো আমরা চাই এই বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে, আমাদের এই আন্দোলন, আমাদের এই দাবিগুলো যেন মানা হয়, এটাই হচ্ছে আমাদের চাওয়া। বৈধ হস্তক্ষেপকারী যারা বুড়ি তিস্তার উপর আক্রমণ চালাচ্ছে এবং বুড়ি তিস্তার নাব্যতা বন্ধ করার জন্য, বুড়ি তিস্তার কণ্ঠরোধ করার জন্য যারা প্রয়াসী হয়েছে, আমরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। অবৈধ বালু উত্তোলন বন্ধ হোক, বুড়ি তিস্তার নাব্যতা ফিরে পাক। ধন্যবাদ। আমাদের উলিপুরের প্রাণ বুড়ি তিস্তার রক্ষার্থে আমাদের উলিপুরের খাদ্যশস্য, মাছ সহ নদীমাতৃক আমাদের এলাকায় অনেক কিছু বুড়ি তিস্তার সাথে আমাদের সম্পৃক্ততা। আমরা আশা করি এবং আমরা আমাদের দল থেকে সর্বাত্মক সহযোগিতা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশের দল। আমরা আশা রাখব যে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় বুড়ি তিস্তা আমার রক্ষা হোক, আমরা উলিপুরবাসী বুড়ি তিস্তার কাছ থেকে শোষণমুক্ত হই। ধন্যবাদ। আমরা জানি নদী যদি বাংলাদেশের প্রাণ হয়, নদীমাতৃক বাংলাদেশ, তাহলে নদী যদি মরে যায় তাহলে বাংলাদেশ মরে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা নদী রক্ষার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের ধর্মে যে জিনিসটা বলা হয়েছে সেটি হলো যে মহান স্রষ্টা আমাদের নেয়ামত হিসেবে যেগুলো জিনিস দিয়েছেন এগুলো রক্ষা করা আমাদের ধর্মীয় দায়িত্ব, সামাজিক দায়িত্ব। দেশপ্রেমিক হিসাবে আমাদের এগুলো রক্ষা করতে হবে। আর এগুলো যদি আমরা রক্ষা না করি তাহলে আমরা ঋণী থেকে যাব। তো দেশের জন্য এই ঋণ নিয়ে আমরা কবরবাসী হতে চাই না, কারণ আমরা জানি যে ঋণী ব্যক্তির জানাজা হয় না। সুতরাং আল্লাহর দেয়া এই নিয়ামত, এই নদীগুলোকে রক্ষা করতে হবে। বিশেষত আমরা যে নদীর জন্য আজকে দাঁড়িয়েছি, এই বুড়ি তিস্তা, বিভিন্ন ধরনের আগ্রাসী হস্তক্ষেপের কারণে আজকে বুড়ি তিস্তা মৃতপ্রায়। আমরা এগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই। আমরা জানি এই নদীকে আমরা বাঁচাবই। এই নদী কারো দ্বারায় মৃত হয়ে যাক, নদী মারা যাক, নদী খুন হোক, সেটা কখনোই আমরা চাই না। আমরা বুড়ি তিস্তা বাঁচাও, উলিপুর বাঁচাও আন্দোলন শুরু করেছিলাম বহুদিন আগের কথা। আমরা দেখেছিলাম এক সময়ের খরস্রোতা বুড়ি তিস্তা, দখলদারদের আগ্রাসন এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট এই বুড়ি তিস্তাকে বিভিন্নভাবে দখল করে এই বুড়ি তিস্তার গতিপথ পরিবর্তন করা এবং বুড়ি তিস্তাকে ধ্বংস করার যে পায়তারা, যে চক্রান্ত চলেছিল, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম বুড়ি তিস্তা বাঁচাও, উলিপুর বাঁচাও আন্দোলনে। আজ সেই বুড়ি তিস্তা আবারও সেই ভূমিদস্যু, আবারও সেই দখলদার, আবারও সেই মাটি খেকো, বালু খেকোদের কবলে পড়েছে। সেই কবল থেকে রক্ষা করার জন্য গ্রিন ভয়েস আজকে যে উদ্যোগটি নিয়েছে, আমি গ্রিন ভয়েসকে সাধুবাদ জানাই। গ্রিন ভয়েস এভাবে এমন কাজ করতেই থাকবে, এর জন্য গ্রিন ভয়েসকে ধন্যবাদ। সেই সাথে বাংলাদেশ পরিবেশ আন্দোলন যে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে, সেই উলিপুরবাসীর পক্ষ থেকে একজন সামাজিক যোদ্ধা হিসেবে, একজন সচেতন মানুষ হিসেবে একাত্ম ঘোষণা করলাম। সেই সাথে ভবিষ্যতে যতদিন এই আন্দোলন চলবে ততদিন ইনশাআল্লাহ আমরা এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট থাকব, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বুড়ি তিস্তা আমাদের এটা উলিপুরের একটি বিশাল সমস্যা। বিগত দিনে বুড়ি তিস্তা আন্দোলনের মাধ্যমে আমরা বুড়ি তিস্তা খনন প্রক্রিয়া কার্যক্রম করেছি, যা উলিপুরের সর্বস্তরের জনগণ অবগত। কিছু ভূমিদস্যু যারা উলিপুরের উন্নয়ন চায় না, উলিপুরের শত্রু, যাদেরকে উলিপুর শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে, কিছু ভূমিদস্যু ব্যক্তিরা এই বুড়ি তিস্তার যে দুই পারের মাটি এরা বিভিন্নভাবে কেটে নিয়ে বা বিক্রি করে আমাদের বুড়ি তিস্তা খননের বাধা সৃষ্টি করছে। ভেঙে যাচ্ছে বুড়ি তিস্তা পার, ভেঙে যাচ্ছে। এই বুড়ি তিস্তা পার ভেঙে যাওয়ার কারণে আমরা যে উলিপুরে একটা নদীমাতৃক বিভিন্ন স্তরে আমাদের নদীর এলাকা, আমাদের ঘর বসতি ভেঙে যাচ্ছে, আমাদের শস্য উৎপাদন ভালোভাবে হচ্ছে না, ধান উৎপাদন ভালোভাবে হচ্ছে না।
এর জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান ভূমিদস্যু। তাই আমি উপজেলা প্রশাসনের কাছে আজ বিনীতভাবে অনুরোধ করব, সেই সঙ্গে আমরা উলিপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা তাদের কাছে আবারও আবেদন করতেছি যে বুড়ি তিস্তা আপনারা প্রশাসন রক্ষা করবেন। আমরা উলিপুরের সর্বস্তরের জনগণ আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনারা এই বুড়ি তিস্তার মাধ্যমে আমাদের উলিপুরের যে নদী ভাঙ্গন এলাকা, এই নদী ভাঙ্গন এলাকা রক্ষা করবে। যে হচ্ছে নদী আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের পৃথিবীর আপনারা দেখবেন যত সভ্যতা গড়ে উঠছে সব নদী কেন্দ্রিক। আমি যদি একটু বলি চিলমারি কথা। এক সময় চিলমারিকে মানুষ চিন্ত হাঁটাউড়ারি এবং নদী বন্দর ছিল, কিন্তু সেই নদী বন্দর বিলীন প্রায়, যদিও এখন কিছুটা কাজ হচ্ছে। তো এই নদীর এই বালু উত্তোলন, অবৈধ বালু উত্তোলনের কারণেই কিন্তু আমাদের নদীর নাব্যতা হারাচ্ছে এবং অবৈধভাবে যে স্থাপনাগুলো গড়ে উঠতেছে এই জন্য কিন্তু নদীর যে ধারাবাহিক প্রবাহ এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখা যায় আমাদের বাজারে যত বর্জ্য আছে, আবর্জনা আছে, ময়লাগুলো আছে, সব কিন্তু আমরা নদীতে ফেলি, কিন্তু নদীতে ফেলার পরে কিন্তু নদীর পানি প্রবাহ যে স্রোত সেটা যায় না, সেখানে কিন্তু দেখা যায় জমাটবদ্ধ দেশের ভারসাম্য রক্ষা হয়। আছে অন্যায় এবং অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এবং নদীকে বিভিন্ন প্রশাসনের সক্রিয় ভূমিকা দেখতে চাই। আমরা প্রশাসনের সক্রিয় ভূমিকা দেখতে চাই অন্যায় এবং অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে। আমাদের কথা হচ্ছে নদীকে আমাদের রক্ষা করতে হবে, চরকে রক্ষা করতে হবে। চরে আমরা বিশেষ করে হাতিয়া ইউনিয়নের এই বালু উত্তোলনের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে মানুষ এবং দেখা গেছে রাস্তার পরিবেশ নষ্ট হইতেছে এবং রাতের আধারে এই ব্যবসাটা হয়। এইটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি। আমাদের কথা হচ্ছে নদীকে রক্ষা করতে পারলে আমরা বাণিজ্যিক কেন্দ্র করতে পারবো। উলিপুরের চারদিকে যেভাবে নদী আছে এটাকে বাণিজ্যিক পরিকল্পনায় নিয়ে আসতে পারলে উলিপুরের উন্নয়ন এখান থেকেই শুরু হবে এবং এখান থেকেই আমরা উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবো। ধন্যবাদ। যত নদী খেকো সবাই মিলে তাদের রুখো, আছে যত নদী খেকো সবাই মিলে তাদের রুখো। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি, সেই সাথে গ্রিন ভয়েস এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং তিস্তা রক্ষা কমিটির যারা এখানে উপস্থিত রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। আপনারা সকলেই জানেন বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, কিন্তু কুড়িগ্রাম জেলার মধ্যে রয়েছে 16টি নদ নদী, ঠিক আছে? তো সবচেয়ে বেশি নদ নদী রয়েছে আমাদের এই কুড়িগ্রাম জেলার মধ্যে। আমাদের এই কুড়িগ্রাম জেলা এক সময় নদী কেন্দ্রিক ছিল, নদীতে কেন্দ্রিক ছিল জীবনযাত্রা, মানুষের সব কিছুই গড়ে উঠেছিল নদী কেন্দ্রিক হাট বাজার। আপনারা যদি লক্ষ্য করেন যে কৃষিকাজ থেকে শুরু করে অর্থনীতি, মাছ রক্ষা, সব কিছুই রয়েছিল আমাদের এই নদীকে কেন্দ্র করে। বড় বড় হাট বাজার, বড় বড় হাট বাজার গড়ে উঠেছিল আমাদের এই নদীকে কেন্দ্র করে। তো আমরা চাই শুধু কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়ি তিস্তা না, বাংলাদেশের যতগুলো নদী রয়েছে সেই সব নদীগুলোকে রক্ষা করতে। আর বুড়ি তিস্তা উলিপুরের প্রাণ, এই প্রাণকে বাঁচানোর জন্য উলিপুরবাসী এই বুড়ি তিস্তাকে বাঁচানোর জন্য উলিপুরবাসীর এক আপ্রাণ দাবি যে বুড়ি তিস্তা রক্ষা করতে হবে। এই জন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে কিছু দাবি দেওয়া উপস্থাপন করতে চাই। আমরা জানি যে দিনের বেলা ভূমিদস্যুরা যখন অবৈধভাবে বালু উত্তোলন করে, পরিবেশ কর্মী যারা রয়েছে তারা বাধা দিলে তারা আবার রাতের আধারে এই বালু উত্তোলন করে। তো আমরা চাই যে দিনে কিংবা রাতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে, নদীর তলদেশ খনন করতে হবে এবং পানির যে স্বাভাবিক একটা প্রবাহ, এই প্রবাহটা নিশ্চিত করতে হবে। অবিলম্বে সকল ধরনের অবৈধ স্থাপনা, যে সকল স্থাপনা নদীর বুকে গড়ে উঠেছে, দোকানপাট থেকে শুরু করে যে সকল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমরা চাই যে সেই সকল প্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করে দেয়া। বুড়ি তিস্তার যে উৎসবমুখ রয়েছে, এই উৎসবমুখ আমরা জানি যে অনেক দূর খনন হয়েছিল, খনন হওয়ার পরে আবার এই খনন কাজ বন্ধ হয়ে গেছে। আমরা চাই যে এই বুড়ি তিস্তার যে উৎসবমুখ রয়েছে এই উৎসবমুখটা সম্পূর্ণভাবে খনন করতে হবে এবং অবৈধভাবে যারা বালু উত্তোলন করতেছে এবং বিভিন্ন স্থাপনা তৈরি করে নদীকে বিলীন করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতেছে, সেই সকল দস্যুদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভয়েস এবং
আমাদের বাবাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তারা খুবই ভালো একটা বিষয় সামনে নিয়ে এসেছেন। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সবসময়ই অভিযান পরিচালনা করা হয়। আপনারা জানেন যে গত 3 দিন আগেও হাতিয়াতে অভিযান পরিচালনা করে 2 জনকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। এর আগে 2 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে, 50,000 টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে যখনই আমরা কিন্তু অভিযোগ পাই আমরা কিন্তু চেষ্টা করি। আর আপনারা যে বিষয়টা আজকে সামনে নিয়ে আসছেন বুড়ি তিস্তার বিষয়ে, আপনারা দয়া করে আমাদেরকে লোকেশনগুলো যদি দেন, ফাইন্ড আউট দিলে আমরা খুব দ্রুতই সেই জায়গাগুলোতে অভিযান চালাবো। আমরাও আপনাদের সাথে একমত, আমরাও চাই না বুড়ি তিস্তার 1 ফুট মাটিও কেউ অবৈধ হবে না। কোনো অপরাধীকে আমরা কখনোই প্রশ্রয় দেবো না। আমরা খুব দ্রুতই আপনারা একটা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাবেন। আর একটা বিষয় আপনারা কনসিডারেশনে নেবেন, সবসময় কিন্তু উপজেলা প্রশাসন থেকে এই অভিযানগুলো পরিচালনা করা হয় এবং যখনই তাকে ধরা হয়েছে তারা কিন্তু কেউ আইনের হাত থেকে ছাড়া পায় না, যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সামনের দিনগুলোতে নেব, আপনার দয়া করে লোকেশনগুলো আমাদেরকে একটু দিবেন যাতে আমরা সেখানে গিয়ে দ্রুত ফাইন্ড আউট করতে পারি।